আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশের এই শাহজালাল বিমানবন্দরের পাশে আরেকটা টার্মিনাল নির্মিত হয়েছে, যেটা থার্ড টার্মিনাল নামে পরিচিত। তো ওই টার্মিনালের আয়ের 22.5% আর কি বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব করছে জাপানি কোম্পানি। থার্ড টার্মিনাল থেকে আয়ের 22.5% বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব জাপানি কনসোর্টিয়ামের। সুমিতো কর্পোরেশনের নেতৃত্বাধীন এ কনসোর্টিয়ামের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার ব্যাপারে দর কষাকষি করছে সরকার। ৩রা এপ্রিল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক এক সভায় রাজস্ব ভাগাভাগির এ প্রস্তাব দেয় জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধি দল। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও জাপানি কনসোর্টিয়ামকে তাদের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ৩রা এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বরাত দিয়ে মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি প্রতিনিধি দলকে পুনরায় সংশোধিত প্রস্তাব দেওয়া আহ্বান জানানো হয়েছে। বিএনপি সরকার গঠনের পর থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে এটি ছিল জাপান বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় দ্বিপাক্ষীয় বৈঠক। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় মার্চের ৩য় সপ্তাহে, যেখানে টার্মিনাল থেকে প্রাপ্ত রাজস্বের 18% বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব করছিল জাপানের কনসোর্টিয়াম। বেবিচক সূত্রেও জানা গেছে, প্রস্তাব অনুযায়ী জাপানি কনসোর্টিয়ামের 15 বছরের জন্য থার্ড টার্মিনালের অপারেটর হিসেবে থাকবে। এ সময়ে টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য $159.8 কোটি বিনিয়োগ করবে তারা। বিনিময়ে টার্মিনাল থেকে যা আয় হবে তার 22.5% বাংলাদেশকে দেওয়া হবে। বেবিচকের কর্মকর্তারা জানিয়েছেন, থার্ড টার্মিনাল থেকে রাজস্ব আয়ের প্রধান উৎস এরোনটিক্যাল ও নন এরোনটিক্যাল চার্জ। এরোনটিক্যাল চার্জের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার সার্ভিস ফি, ল্যান্ডিং চার্জ, বোর্ডিং ফ্রি ব্রিজ চার্জ ও কার্গো সিকিউরিটি চার্জ। অন্যদিকে নন কনসোর্টিয়াম রাজস্ব আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে শুল্কমুক্ত দোকান, খাবার ও পানীয় বিক্রি, পার্কিং, গাড়ি ভাড়া, বিজ্ঞাপন, লাউঞ্জ, রিয়েল এস্টেট ইত্যাদি। 21,139 কোটি টাকার নির্মিত থার্ড টার্মিনালের অপারেটর নিয়োগ দিতে 2023 সালে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু করেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। রাজস্ব ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ আমলে দফায় দফায় বৈঠক হলেও চূড়ান্ত চুক্তি হয়নি। টার্মিনালের অপারেটর নিয়োগ নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চলমান আলোচনা সম্পর্কে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বণিক বার্তাকে বলেন, চুক্তি নিয়ে জাপানের সঙ্গে আলোচনা চলমান আছে। তো প্রিয় দর্শক, পুরা নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কেটে কেটে শেয়ার করলাম আর কি। আমাদের আশা, আমরা চাই যে এই টার্মিনালটা যত তাড়াতাড়ি চালু হবে অতই বাংলাদেশের জন্য ভালো, এবং সরকার বুঝ বিবেচনা করে যেটা ভালোই হবে সেটাই করবে, আমাদের বিশ্বাস। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।